প্রায় ১৬০ বছর আগে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী এমন নীতি প্রতিষ্ঠা করে যে দেশটিতে জন্ম নেওয়া যে কেউই মার্কিন নাগরিক হবেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী গৃহীত হয়েছিল ১৮৬৮ সালে মার্কিন গৃহযুদ্ধ শেষ হওয়ার পর। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত রক্তক্ষয়ী মার্কিন গৃহযুদ্ধের পর দাসপ্রথা থেকে মুক্তি পায় বহু আফ্রো আমেরিকান। তখন ত্রয়োদশ সংশোধনীতে দাসপ্রথার বিলুপ্তি হয়। তাদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার প্রয়োজন পড়ে তখন। ১৮৬৮ সালে চতুর্দশ সংশোধনীতে আমেরিকায় জন্ম নেয়া যারা আগে দাস ছিল তাদের নাগরিকত্বের বিষয়টির সমাধান করা হয়। এর আগে ১৮৫৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত হয়েছিল যে আফ্রিকান আমেরিকানরা কখনো যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে না, যা ১৪তম সংশোধনীতে বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর প্রথম বাক্যেই জন্মসূত্রে নাগরিকত্বের নীতির বিষয়টি বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বা নাগরিক অধিকার পাওয়া সব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের যেখানেই তারা বাস করুন না কেন। অভিবাসন কট্টরপন্থীরা অনেক সময় বলে থাকেন যে এই নীতি গর্ভবতী নারীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানে উৎসাহিত করে। একে অনেক সময় বার্থ ট্যুরিজম হিসেবে আখ্যায়িত করা হয়, আর এভাবে জন্ম নেওয়া শিশুদের বলা হয় অ্যাঙ্কর বেবি। ১৮৯৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওয়াং কিম আর্ক বনাম যুক্তরাষ্ট্র মামলায় অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব নীতির প্রয়োগ নিশ্চিত করে। ওয়াং কিম আর্ক চীনা অভিবাসীর সন্তান ছিলেন। তিনি জন্মেছিলেন যুক্তরাষ্ট্রেই। পরে ২৪ বছর বয়সে চীন সফরে গিয়ে ফিরে আসার সময় তাকে পুনঃপ্রবেশে বাধা দেয়া হয়। ওয়াং তখন আদালতে যান। তিনি যুক্তি দেখান, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাই তার মা বাবার অভিবাসন মর্যাদা বা ইমিগ্রেশন স্ট্যাটাস সংবিধানের ১৪তম সংশোধনীর কার্যকারিতার উপর কোনো প্রভাব ফেলবে না। সুপ্রিম কোর্ট তখন ওয়াং এর পক্ষে রায় দেন। রায়ের পর ওয়াং কিম আর্ক প্রথম অভিবাসী দম্পতির সন্তান হিসেবে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইমিগ্রেশন হিস্ট্রি রিসার্চ সেন্টারের ডিরেক্টর এরিকা লি লিখেছেন, ওয়াং কিম আর্ক বনাম যুক্তরাষ্ট্র মামলা নিশ্চিত করে যে বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস বা বর্ণ যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সব ব্যক্তি নাগরিক হিসেবে প্রাপ্য সব সুবিধা পাওয়ার দাবিদার। তার মতে আদালত এরপর আর বিষয়টি পুনরায় কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে চান। ট্রাম্পের ওই আদেশে মার্কিন সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর মা বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে সেই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি যেন না দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। ট্রাম্পের এই নির্বাহী আদেশের পর বেশিরভাগ আইন বিশেষজ্ঞরা বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধার সমাপ্তি টানতে পারেন না। ৩০ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের পর সেই বিষয়টি স্পষ্ট হলো। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখছেন অনেকেই।